আচ্ছা, কিছুক্ষণের জন্য ভাবুন তো যে আপনি আর আমি দুনিয়াতে নেই। আপনি আর আমি দুনিয়াতে না থাকার ফলে কি এই সমাজে বা এই দেশে বা এই বিশ্বে কি কোনো প্রভাব পড়বে? বা এই গোটা ইউনিভার্স, যে ইউনিভার্সে দেখছেন, সোলার সিস্টেম বা গ্যালাক্সি বিভিন্ন ধরনের দেখছেন, সেগুলোতে কি কোনো প্রভাব পড়বে? জি, একটু কোনোদিন ভেবেছেন? একটুকু পড়বে না। আপনি আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তাহলে আপনার সমাজেও কোনো প্রভাব পড়বে না, আপনার দেশেও কোনো প্রভাব পড়বে না। আপনার কি ইন্তেকাল হয়ে গেলে দেশের কি আইন কানুন থেমে যাবে? জি, কোনোদিন থামবে না। আপনি যদি ইন্তেকাল হয়ে যান, তাহলে কি আপনার ছেলে মেয়ে তারা কি খাওয়া দাওয়া থামিয়ে দেবে? জি, কোনোদিন করবে না। আপনি যদি ইন্তেকাল হয়ে যান বা আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তাহলে কি ইউনিভার্স তার কি চলন্ত গতি সে কি থামিয়ে দেবে? পৃথিবী তার চলন্ত গতি কি সেটা থামিয়ে দেবে? সূর্য তার চলন্ত গতি কি থামিয়ে দেবে? জি, একদমই না, কখনোই থামাবে না। সুতরাং আপনাকে আর আমাকে ভাবতে হবে একটা জিনিস, শুধু একটা জিনিস লক্ষ্য করতে হবে, কি জানেন? আল্লাহ জাস্ট আমাদেরকে ইহকালে একটা সুযোগ দিয়েছেন, জাস্ট একটা সুযোগ। যদি আপনি সুযোগটাকে কাজে লাগান, তাহলে আপনি পরকালে জান্নাত লাভ করবেন। যদি আপনি সুযোগ কাজে লাগাতে না পারেন, তাহলে পরকালে জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম এই বিষয়টা কিন্তু একবার মুখ দিয়ে বললাম আর এতটাই কি সহজ, তা কিন্তু নয় ভাই। বুঝার চেষ্টা করতে হবে। আপনি অন্যজনের জন্য, আপনি আপনার ছেলে, আপনি আপনার মেয়ের জন্য বা আপনি আপনার সমাজের জন্য বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম করে আপনি কিছু অর্থ উপার্জন করেছেন। কেন জানেন? যার মাধ্যমে আপনি কিছুটা আনন্দে থাকতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার সংসারটাকে একটু ভালোভাবে চালাতে পারেন। কিন্তু ভাই একটু ভাবুন, একটু জিনিসটাকে লক্ষ্য করুন, এটা কি আদৌ ইসলামিক নিয়মের মধ্যে? একটা জিনিস মনে রাখবেন, আপনাকে কিন্তু পরকালে জবাব দেওয়া লাগবে কি জন্য জানেন? যে আপনি যদি ইহকালে কোনো পাপ কাজ করেন বা আপনি যদি ইহকালে কোনো ভুল কাজ করেন। আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করি, ভিডিও পোস্টের মাধ্যমে আমরা টাকা উপার্জন করি, কিন্তু সেই ভিডিও কি হালাল? মানে অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো হয়, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ইসলামে স্পষ্টভাবে হারাম। তুমি কোনো একটা জালসা ছেড়েছো, সেই জালসার একটা তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিয়েছো। ভাই এটা আপনার আর আমার সাহস কি করে হয়? আপনি এই ইসলামের বিষয় নিয়ে ছিনিবিনি, আপনার একটুকু কি মন কাঁপলো না? আপনার কি একটুকু হৃদয়টাকে কাঁপলো না? আপনি ইসলামের বিষয় নিয়ে ছিনিবিনি করছেন, যেখানে ইসলাম স্পষ্টভাবে কনসেপ্ট যেটা রয়েছে যে মিউজিক হারাম, সেখানে আপনি একটা জালসা, সেই জালসাটার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছেন। আবার যার ওয়াজটা আপনি আপনি মানে ইউটিউবে অথবা ফেসবুকে বা যেখানেই হোক বা সোশ্যাল মিডিয়া আপনি যে ছেড়েছেন, তার কি পারমিশন নিয়েছেন যে আপনার আমি পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবো ওয়াজের পিছনে? কোনোদিন করেননি। তাহলে বুঝতে হবে ভাই, এই দুনিয়াটা খানিকক্ষণের জন্য। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়াটা জাস্ট খানিকক্ষণের জন্য। আপনি আপনার বউয়ের জন্য বা আপনার স্ত্রীর জন্য বা আপনার সমাজের জন্য কিছু টাকা উপার্জন করেছেন যেটা পরিপূর্ণভাবে হারাম, কিন্তু সেটার জবাব আপনার পরিবার দেবে না, সেটার জবাব এই গোটা বিশ্ব দেবে না, সেটার জবাব আপনাকে আমাকে শুধু নিজেই দিতে হবে, নিজের জবাব। সুতরাং অন্যের জন্য কেন পরকাল হারাবো? অন্যের জন্য কেন পরকাল হারাবো? অন্যের জন্য কেন জাহান্নামে যাব? যদি আমরা অন্যের জন্য আমাদেরকে জাহান্নাম যেতে হয়, তাহলে এর থেকে আর হতভাগা কিচ্ছু নেই। প্রিয় দর্শক, সময় থাকতে ফিরে আসুন, আসুন না 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল প্রক্রিয়ায় রোজি রোজগার করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।